আসসালামু আলাইকুম। আজকে আমি টিটি একাডেমির পক্ষ থেকে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের সম্পাদ্য 1 থেকে 11 পর্যন্ত একটি ভিডিও তৈরি করেছি। অর্থাৎ তোমাদের এখানে 1 থেকে 11 পর্যন্ত সবগুলো সম্পাদ্য পাবে সহজভাবে খাতায় অঙ্কন করে। আমি চেয়েছিলাম আর কি ভোটে তৈরি করতে, তবে ভোটেরটা অত ভালো বুঝতে আমি দেখি সক্ষম হই নাই, বা ভোটে অত ভালোভাবে বোঝানো যায় না, যেমিতি তো সেই কারণে একটা খাতায় এবার বোঝা যায়। এই কারণে তোমাদেরকে খাতায় আমি সম্পাদ্য 1 থেকে 11 পর্যন্ত করে দিয়েছি। এখানে শুধু এসএসসি শিক্ষার্থীদের 2026 সালের জন্য না, যারা 9-এ আসো তারা 10-এ, প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ 1 থেকে 11 পর্যন্ত। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সম্পাদ্য একটা দেখাবো। এটা লিখতে ভুলে গেছি। এই সম্পাদ্য এক এটা। এখানে তোমাদের কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তোমাদেরকে এটা দিছি। তোমাদের পরীক্ষাতে এটা দেওয়া থাকবে অথবা কোনো নির্দিষ্ট ত্রিভুজের মানও দেওয়া থাকবে। মনে করো আমি নির্দিষ্ট ত্রিভুজের মান ধরলাম 1 থেকে 5 সেন্টিমিটার। ঠিক আছে না? এটা হলো 1 থেকে 5। তারপর মনে করো একটি কোণ ধরলাম। এখন কোণ তোমরা নির্দিষ্ট মানে ধরতে পারো। এখন আমার মনে চাইছে 30 ডিগ্রি। এবারকে আমি চাঁদা বসিয়ে 30 ডিগ্রি কোণ আঁকবো। এখানে চাঁদা সঠিকভাবে বসাবো, যে বিন্দুর মধ্যে চাঁদার মাথাটা বসে তারপরে এই 30 ডিগ্রি কোণ আঁকবো। এই 30 ডিগ্রি কোণ আঁকতেছি আমি। তোমরা এইভাবে 30 ডিগ্রি কোণ আঁকবা। তারপরে কইছে একটি দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তার মানে একটি সমষ্টি, যেটা হলো কত বড় বাহু হইতে অবশ্যই বুঝো। অতিভুজটা একটি বড় বাহু। মনে করো অতিভুজটা দিলাম আমি 8 সেন্টিমিটার। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত মনে করো 8 সেন্টিমিটার। এখন তোমার 8 সেন্টিমিটার হয়ে গেছে। এখন তোমরা নির্দিষ্ট মান দাও। এ হলো তোমার ভূমি সংলগ্ন কোণ, এক্স হলো এ হলো তোমার একটু প্রথম বাহু, এক্স হলো কোণ, আর বি হলো ভূমি সংলগ্ন দুটি কোণ। এবার প্রথম থেকে মনে করো প্রথম লিখবা যে কোনো রশ্মি দিয়ে আঁকি। এবার এর সমান করে যতটুকু এটা ছিল এতটুকু সমান করে এ বি অংশ কেটে নেই। এভাবে একটা কাটবা তোমরা, এ বি অংশ কেটে নেই। হ্যাঁ, এ বি অংশ কেটে নেই। এ কে কেন্দ্র করে এক্স কোণ আঁকি। এভাবে তোমরা এক্স কোণ আঁকবা। চাঁদাটা বসে 30 ডিগ্রি একটি এক্স কোণ আঁকবা। এটা একটু বড়ই আঁকবা তোমরা। এক্স কোণটা একটু বড় আঁকছি আমি, 30 ডিগ্রি বড় একটি বাহু দিচ্ছি। আর তারপরে বি যে বাহুর সমষ্টি একটি বাহু আছে না বি, ওটাকে কেন্দ্র করে মানে এ কে বসিয়ে বি এর সমান করে এটা কেটে নিব। মানে হলো বড় যে বাহুটা, এটা ওই যে উপরের বাহুর সাথে মিল রেখে আমরা কাটবো। এই যেভাবে যে আমরা কাটতেছি, ওই যে এর সাথে মিল রেখে উপরের বড় বাহুটা আমি কাটছি। এখন আমাদের কি এটা হলো তোমার ছোটটার মান দিবা মনে করো সি। তারপরে বি আর সি যে দুইটা বাহু আছে না, এটা যোগ করি। আমাদের পুরো ত্রিভুজটাই এখন শেষ। তারপরে হলো এই বি আর সি যে রেখাটা, এটার মধ্যবিন্দু বের করবা। বিতে বসাইবা এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ, তারপর আবার ওই পাশে আরেকটা দাগ দিবা। তারপর আবার সিতে বসাইবা, আবার এই পাশে একটি দাগ, তারপর আবার এই পাশে একটি দাগ। এখন যে দুইটা কোনাকুনি দুইটা রেখা দেখতেছি না, এটার মধ্যে স্কেল দিয়ে একটা বড় করে দাগ দিবা। তোমার সম্পূর্ণ জ্যামিতিটা প্রায় এখন শেষের দিকে, শুধু যোগটা করলে। এটা হলো তোমার সম্পাদ্য 1। আশা করি বুঝাতে পারছি। এটা কালকে খাতার মধ্যে যারা করে নিয়ে না আসবা তাদের কপালে খারাপ আছে। এই যে দুটা কোণ, এটা যখন দেখতে সমকোণের মতো লাগে, এই দুটা কোণ যাতে দুটা সমকোণের মতো লাগে, অর্থাৎ এই যে পুলিশ রোডের যেটা আমাদের সম্পাদ্য শেষ 1। এটা হলো তোমাদের সম্পাদ্য 2। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও একটি অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তা আমি স্কেল দিয়ে ত্রিভুজের ভূমি মনে করো আমি পেলাম কত, যে 0 থেকে 6 পর্যন্ত ভূমি পেলাম কত, 6 পর্যন্ত 0 থেকে। ভূমি সংলগ্ন একটি কোণ। এখন চাঁদা দিয়ে আমি ধরে কোণটা মাপবো। কোণটা মনে করো আমি কত ডিগ্রি মারলাম, 30 ডিগ্রি। এর আগেটা 30 ডিগ্রি দিচ্ছি, এটা মনে করো 40 ডিগ্রি এলাম। তো 40 ডিগ্রি দিলাম ভূমি সংলগ্ন 40 ডিগ্রি।
চল্লিশটি কীভাবে আঁকছি, এই বিন্দুর মধ্যে এই কোণটা বসাইছি আমি, বসিয়ে তারপর এখানে যেখানে 40 আছে 40-এর মধ্যে একটা বুনটা দিয়েছি, তারপর এই বুনটা বরাবর একটা দাগ দিয়েছি, এটা হলো 40 ডিগ্রি একটি কোণ। আবার বললো না 40 ডিগ্রি কোণ পারো না, এগুলো এক্স 40 ডিগ্রি, আর এদের অন্তর মনে করো ডি, মানে ছোটো মানটা ডি, ওকে ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি গিয়ে রাখবো আবার আগের মতো যে কোনো রশ্মির এই আঁকি, বড় করে আঁকি, আন্দাজে ই আঁকি। এই যে প্রথমে যে নিছি এর মান, এর সমান করে এ বি অংশ, এ বি অংশ কেটে নিই, এর সমান করে এ বি অংশ কেটে নিই। তারপর এ কে কেন্দ্র করে এ এক্স কোণ আঁকি, সাদাটা তুমি এখানে বসিয়ে 40 ডিগ্রি কোণ আঁকবো। এই 40 ডিগ্রি বড় করে কোণ আঁকবো, 40 ডিগ্রি একে বসিয়ে একটি 40 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। তারপর এর অন্তর যে ডি ধরছি না, এই ডি এর সমান করে ছোট করে এ সি অংশ কেটে নিই, ডি ডি ধরে এই অংশ কেটে নিই। তারপর কি করবো আমরা, এই সি আর বি যোগ করি আগের ত্রিভুজটার মতো সম্পাদ্য এখানে হবে। এখন এখানে একটা কোণ হয়ে গেছে, আমি দেখতেছি এখানে একটা তোমার কোণ হয়ে গেছে। তো এই কোণটা কত ডিগ্রি হয়েছে এভাবে মিলাইতেছি, এইভাবে একটা দাগ এই দিক দিয়া এইভাবে একটি দাগ দেবো, এইখানেও সেম এইভাবে একটা দাগ দেবো। তারপরে এটা যেখানে এইভাবে একটা এইখানে দুইটা এখন, এটার কোণটা যতটুকু, এটার কোণটা ততটুকু, এটি কোণ দাগ দিস। তারপরে স্কেলে একটু সমান করে নেব। তোমার ত্রিভুজটি শেষ, এটা তোমরা ডি ব্যবহার করে এখানে ব্যবহার করে এফ। তোমার সম্পাদ্য 2 সমাপ্ত। তোমাদের সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যদি তোমরা মনে মনে ধরো ভূমি সংলগ্ন দুটি কোণ যদি আমাদেরকে দেওয়া থাকে তো ভালো, যদি থাকে 30 ডিগ্রি 40 ডিগ্রি, তখন এটা একটা দেওয়া থাকবে, একটা 30 40 বা 50 60, তাই মনে করে ধরলাম একটা 40, ঠিক আছে, আরেকটি মনে হয় ধরলাম 50, লাগবো 50 ডিগ্রি, এটা তোমার 40 ডিগ্রি, এটা তোমার 50 ডিগ্রি। ও পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মনে করো এখান থেকে দুটো পর্যন্ত একটা বড় করে তোলা, মনে করো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এক্স কোণ ওয়াই কোণ আর দিয়ে পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, কীভাবে তোমরা ত্রিভুজটি আঁকবো, ত্রিভুজের প্রথমে আমি যে কোনো রশ্মি দিয়ে আঁকি, এগুলো আঁকি। পরিসীমা যেটা তুমি পেয়েছো এগুলো সেন্টিমিটার, পরিসীমার সমান করে এই অংশ কেটে নিই। যে কোনো রশ্মি এই একই পরিসীমার সমান করে, মানে ছোট হাতের এর সমান করে এই অংশ কেটে নিই, সবগুলো একই রকম। এই বিন্দুতে কেন্দ্র করে এক্স কোণ আঁকি, মানে এখানে 40 ডিগ্রি না, এখানে এক্স কোণ আঁকি, এই বিন্দু এখানে চাঁদাটা বসাবো, তারপর 40 ডিগ্রি কোণ আঁকবো। বড় কোয়ালিটি এখানে বি কোণ চাঁদাটা বসাবো, কিন্তু উল্টা দিকে, এই যে এর আগেটা দোষী এইদিকে, মানে এইদিকে তো রেখাটা আছে, তো এইদিকে তো আমি 40 ডিগ্রি কোণ দোষী এই দিকের থেকে, মানে এই দিকটা থেকে, আর এই পক্ষে চাঁদাটা এখানে বসাইতেছি, এই দিক থেকে 40 ডিগ্রি কোণ, এই দিক থেকে এটা তো 40 না, 50 ডিগ্রি, 50 ডিগ্রি কোণ দেবো, এখানে আসলে 50, এতটুকু বরাবর একটা রেখা রাখবো, আর দুই জায়গা শেষ, একটা 40 ডিগ্রি, একটা 50 ডিগ্রি দিয়ে দেবে, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এদের মধ্যবিন্দু রাখবো, মধ্যবিন্দুকে রাখবো, কম্পাসটা ধরবো একটা রেখা, তারপর এই বরাবর একটা, এই বরাবর আরেকটা, এদের মধ্যবিন্দু রেখে নিয়েছি। আবার সেম এই দিকটাও এখানে একটা রেখা, এই দিক দিয়ে একটা,
এই দিক দিয়ে দুইটা মধ্যে জায়গা দিয়েছি। তবে এটি যে মধ্যখানটা আমরা পেলাম, এই মধ্যখান মধ্যে ওকে কন্যাসটা বসাবো, বসে এই বরাবর একটা দাগ দিব, বুঝলি আমরা এই বরাবর একটা মধ্যখানে বসিয়ে দাগ দিব। এই ছোট্ট মানের সমান করে এই দিকে একটা কোণ, এই ছোট্ট মানটা সমান করে এই দিকে একটা। তোমার সম্পাদ্য 3 শেষ। এইটা হলো আমার সম্পাদ্য 3। আজকে তোমাদেরকে সামান্তরিক 4 দেখাবো। এই সম্পাদ্য 4 এখানে দেওয়া আছে সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকটা একটা হবে, এখানে তো আমাদেরকে কোনো সামান্তরিকের কর্ণ দেওয়া নাই, তা আমরা মনে মনে ধরলাম এটা হলো 5 সেন্টিমিটার, তারপর এটা হলো তোমার 7 সেন্টিমিটার, মনে মনে 7 সেন্টিমিটার সমান তো ধরা যাবে না, মানে দুইটা কর্ণ দুই মাপের, একটা 5 একটা 7, এটা বুঝছি আমরা, এটা 5 7। এর অন্তর্ভুক্ত কোণ, মনে করো অন্তর্ভুক্ত কোণটা হবে আমাদের চাঁদা বসিয়ে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণটা 60 ডিগ্রি। সামান্তরিকটা আঁকতে হবে। এবার কীভাবে আঁকবো? আবার আগের মতো যে কোনো রশ্মির ই বড় করে একটা দাগ দিয়েছি, যে কোনো রশ্মি কি নিয়েছি বড় একটা করে দাগ দিয়েছি, যে কোনো রশ্মির ই বড় করে, ঠিক আছে, যে কোনো রশ্মি বড় করে এরপরে তোমার এই বড় যে বাহুটা আমি ধরলাম, এই বড় বাহুটা সমান করে, মানে কি একটা কোনো যেটা বড় ধরছে ওটা বড় বাহুটা সমান করে এ বি অংশ কেটে নিই, যে কোনো রশ্মি ই নিই সমান করে এ বি অংশ কেটে নিই। আমরা কতটুকু বুঝি? এ বি অংশ কেটে নিই। এরপরে এটা আর মধ্যবিন্দু বের করব, মধ্যবিন্দু এখানে একটা দাগ, আর এইখানে বসিয়ে এইখানে একটা দাগ, মধ্যবিন্দুর মধ্যে বের হয়ে গেছে। এই স্কেল বরাবর সমান বসিয়ে মধ্যবিন্দুটা বের করছি, বুঝছি আমরা এটা মধ্যবিন্দু করছি। তো চাঁদাটা এর আগে জানি কত ডিগ্রি করেছি? 60 ডিগ্রি না, চাঁদাটা এই মধ্যবিন্দু পুরো বরাবর বসিয়ে, মধ্যবিন্দু বরাবর চাঁদাটা বসিয়ে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে রেখে দিয়েছি। এই 60 ডিগ্রি একটু বড় করে রেখাটা আনবো, বড় করে 60 ডিগ্রি রেখাটা এনে দিয়েছি, ঠিক আছে। এবার একটু 60 ডিগ্রি এই যে উপরে যে রেখাটা আমি পেয়েছিলাম, এই যে উপরে প্রথম দুইটা কর্ণ দিয়েছি, একটা ছোট একটা বড়, এই কর্ণটা দিয়েছিলাম আমি 5 সেন্টিমিটার, তার অর্ধেক হবে কত? 2.5 সেন্টিমিটার। এখানে আমি 2.5 সেন্টিমিটার মাপের নেব, 2.5 সেন্টিমিটার এতটুকুই হবে। আমরা কি বলছি? এটা 2.5 সেন্টিমিটার নিয়েছি। 2.5 সেন্টিমিটার নিয়ে এই বৃত্তটা বরাবর উপরে 2.5, নিচেও 2.5, তো 5 হয়ে গেছে না আমাদের? 5 হয়ে গেছে। এবার সবগুলো খালি যোগ করবো, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, আমার সামান্তরিক 4 হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে বলবা। এটা হলো সম্পাদ্য 5। সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিকের দুইটা কর্ণ তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। তোমরা ধরতে পারো 6, আমি ধরলাম 6 সেন্টিমিটার, তারপরটা ধরলাম মনে করো 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে নি? 8 সেন্টিমিটার, এবং কিছু দুইটা কর্ণ একটি বাহু। তবে একটা কথা তোমাদেরকে ভালো করে বলে দেই, যে বাহুটা তোমরা দেওয়া আছে এই বাহুটার মান কিন্তু তুমি দুইটা কর্ণের ছোট ধরতে হবে, অর্থাৎ আমি একটা 5 এরপর একটা 7 ধরলাম, তো বাহুটার মান ধরতে হবে তোমার হলো 4, মানে ছোট ধরতে হবে, বুঝছো নি তুমি? তার মানে এটার আর এটার যেটা পাইছি তার থেকে ছোট ধরতে হবে বাহুর মান। তো কর্ণ দুটো হলো তোমার এ বি, আর বাহুর মান হলো সি। মাথায় আশা করি সবাই বুঝেছি। তারপর এই যে প্রথম বাহুটার মান দিন 6 সেন্টিমিটার পেলাম, এর অর্ধেক মান নিব, অর্ধেক কত? 3 সেন্টিমিটার, আমি এটা অর্ধেক করে ফেলছি। তারপর দ্বিতীয় বাহুটার মান যে তোমার 8 সেন্টিমিটার নিয়েছি, এটা অর্ধেক মান নেব 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিয়ে ফেলছি। আশা করি বুঝছো। তো এটাও সমাধিখণ্ডিত হয়েছে, এটাও সমাধিখণ্ডিত হয়েছে, এটা তো হলো বাহুর মান। আবার আগের মতো
যে কোনো রশ্মির এই আঁকি, বড় করে এঁকে ফেলছি, এ ই আঁকি। এই সি এর সমান করে এ বি অংশ কেটে নিই, যে সি এর সমান করে, ঠিক আছে, সি এর সমান করে আমি এ বি অংশ কেটে ফেলছি। এবার এই ছোট যেই সমদ্বিখণ্ডিত আমি এটা ধরলাম, এ সমান করে এখানে একটি বসিয়ে একটি রেখা টানবো, আবার এই বির সমান করে সমদ্বিখণ্ডিত সমান করে এই বি বিন্দুতে বসিয়ে আরেকটি রেখা টানবো। বুঝছি আমরা এটা। তারপর কি করব, এটা যে মধ্যবিন্দুতে এখানে ছেদ করেছে ওটা বরাবর বড় করে যোগ করব। বুঝছি আমরা। এই বাহু আর এই বাহু যতটুকু আসছে এখান দেওয়া ততটুকু আমরা একটা রেখা টানবো। এই বাহু আর এই বাহু যতটুকু আসছে এখানে আমরা ততটুকু রেখা টানবো। তোমার সামান্তরিক শেষ। এখন খালি যোগের ফলা, যোগ করবো এটা যোগ করবো, এটা যোগ করবো, সামান্তরিকটি তোমার শেষ। এখানে একটু দাগের বাইরে এসে পড়ছে, তোমার মার্জিনের বাইরে, তোমরা একটু কিছু মনে করো না। এটা এইভাবে সামান্তরিকটি তোমার একবারে হলো সম্পাদ্য 5। সম্পাদ্য 6, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, বৃত্তটি নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমরা কি করবে, একটি বৃত্ত আঁকবা। আমরা একটি বৃত্ত আঁকছি, তারপর একটি রেখা টানবো। উপরে একটি রেখা, নিচে একটি রেখা, উপরে একটি রেখা, নিচে একটি রেখা। এবার আবার তোমরা একটা দাগ দিয়ে দিবা, তারপর আরেকটা রেখা দিবা। জি, আসসালামু আলাইকুম। জি, সম্পাদ্য 6 শেষ। সম্পাদ্য 7, এখানে বলা হয়েছে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তো প্রথম আগে একটা বৃত্ত আঁকি আমি। একটি বৃত্ত আঁকছি, তারপর তোমার মন মতো তুমি একটি রেখা টানো। রেখা টানছি আমি এখান থেকে। তারপর এটা স্পর্শকটা কিভাবে আঁকবো, এই বরাবর একটি মান নিছি না, এই বরাবর একটা দাগ দিব। তারপর এখান থেকে আরেকটি দাগ, তারপরে এখান থেকে আরেকটি দাগ, তারপরে এখান থেকে আরেকটি দাগ। তোমার স্পর্শক হয়ে গেছে। তাহলে এখন এই বরাবর একটু দাগটা দিয়ে মিলিয়ে দিবে। এটা হলো তোমার একটি স্পর্শক। বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। আমার একটি স্পর্শক আঁকা হয়ে গেছে, আশা করি বুঝছো। এটা হলো সম্পাদ্য 8। অনেক ভেবে চিনতে নতুন একটা নিয়মে তোমাদেরকে এখন করাবো। এটা একদম সহজ নিয়ম, আশা করি তোমাদের ভালো লাগবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক। প্রথমে একটি বৃত্ত আঁকবো। একটি বৃত্তে গেছি আমি, বৃত্তের মধ্যবিন্দু দিয়েছি। এখন বহিস্থ কোনো বিন্দু থেকে, এখন তোমাদেরকে যদি নির্দিষ্ট মানে কতটুকু দূরত্বে এটা না বলে, তোমরা তোমাদের মন মতো নিও। আমি আমার মন মতো নিয়েছি এতটুকু, তোমরা তোমাদের মন মতো নিতে পারো, সমস্যা নেই। আমি এখানে কতটুকু নিচ্ছি, এটা নিচ্ছি 8.5 সেন্টিমিটার। তোমরা নিলে 7 সেন্টিমিটার নিলেও কোনো সমস্যা নেই। এরপর এটা কি করবো, এটা মধ্যবিন্দু আঁকবো। তার মানে প্রথমে একটি রেখা টানবো, তারপর মধ্যবিন্দু আঁকবো। মধ্যবিন্দু এঁকেছি। মধ্যবিন্দু আমার আঁকা শেষ। তারপর কি করব, আমি এই মধ্যবিন্দুর মধ্যে বসিয়ে, এই মধ্যবিন্দুটা আমি পেলাম, এই মধ্যবিন্দুর মধ্যে বসিয়ে এই বৃত্তের এটা পর্যন্ত একটি বৃত্ত আঁকবো।
বৃত্ত আমার আঁকা শেষ। তারপর কি করব, এই যে কোণ বরাবর একটি রেখা টানছে, আবার এই কোণ বরাবর একটি রেখা টানছে, এর দুটা মিলিয়ে দেব। এখন আমার সম্পূর্ণ সম্পাদ্য আর্টটি শেষ। আজকে সকালে তোমাদের সবার আমি যেটা দেখি, প্রথম আমি কি আঁকছি, ছোট একটি বৃত্ত এঁকেছি, তারপর কি আঁকছি, একটি রেখা টানছি 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তারপর তার মধ্যবিন্দু এঁকেছি, মধ্যবিন্দু যে এখানে এঁকেছি, তারপর মধ্যবিন্দু বরাবর একটা বড় দাগ দিয়েছি, মধ্যবিন্দুর মধ্যে বৃত্ত কম্পাসটি বসিয়ে আরেকটি বড় বৃত্ত এঁকেছি, আর দুটো স্পর্শক টান দিয়েছি। আমার সম্পাদ্য আর্ট শেষ। কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো নির্দিষ্ট ত্রিভুজটা মনে করো তোমরা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মনে করো নির্দিষ্ট ত্রিভুজটা এতটুকু, এ বি সি, এটা নির্দিষ্ট তোমার একটি ত্রিভুজ। তো তোমরা একটি বৃত্ত আঁকবে, ত্রিভুজ আঁকবে প্রথমে, যে কোনো রশ্মির এই আঁকি, আন্দাজে আমি এই আঁকছি, এর সমান করে এ বি অংশ কেটে নিই, তারপর বি সমান করে, বিটা ততটুকু আঁকছি না, বি সমান করে প্রথম বাহু একটি রেখা টানবো, সি এর সমান করে দ্বিতীয় বাহু একটি রেখা টানবো, তারপর সবগুলো কি করব, আমি যোগ করব। আমার নির্দিষ্ট ত্রিভুজটা হয়ে গেছে। এবার এর পরিবৃত্ত অঙ্কন করবো, পরিবৃত্তটা গিয়ে অঙ্কন করবো, এখানে বসে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তারপর আবার এইখানে বসে এইখানে একটা দাগ, আবার এইখানে একটা দাগ, তারপর এটা কি করবো, যোগ করবো। যোগ শেষ। আবার এইখানেতে এখানে একটা দাগ, আবার এইখানে একটা দাগ, আবার এইখানে বসে এইখানে একটা দাগ, আবার এইখানে একটা দাগ, আবার এটা যোগ করব। যোগ করব। এখন আমি যে ছেদাঙ্কটা পেয়েছি, যে এখানে যে ছেদ করেছে, এখানে কম্পাসটা বসিয়ে এই বাহুতে ধরে একটি বৃত্ত আঁকবো। দেখা যাবে সবগুলো মিলে গেছে, তখন এটা হয়ে গেছে আমাদের একটি সম্পাদ্য 10 নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো নির্দিষ্ট ত্রিভুজটা মনে করো 3টা বাহুর সমান, প্রথমটা হলো 4 সেন্টি, তারপরেরটা 5, তারপরেরটা 6, এই মনে করো নির্দিষ্ট তোমার ত্রিভুজ এ বি সি। তো তোমরা নির্দিষ্ট একটা ত্রিভুজ এঁকে ফেলে এবার 4 সেন্টি, এই 4 সেন্টিমিটার সমান করে আমি একটা রেখা টানবো, তারপরটা মনে করো 5 সেন্টি, 5 সেন্টি করে রেখা, এখানে বসে একটি দাগ, তারপর মনে করো 6 সেন্টি, 6 সেন্টি রেখে এখানে বসে আরেকটি দাগ। তো একটি নির্দিষ্ট ত্রিভুজ আমার হয়ে যেতেছে। এই আমি নির্দিষ্ট ত্রিভুজ এঁকে ফেললাম, ঠিক আছে। এবারে এর অন্তর্বৃত্ত আঁকবো, কিছু নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত মানে ভেতরেরটা। এখন দেখি কীভাবে আঁকি। একটি কোণ টানবো প্রথমে, তারপর এটার একটি রেখা, তারপর এটা আরেকটি রেখা, বরাবর একটা দাগ দিছি প্রথমটা। এবার দ্বিতীয়টারও সেম, একটি কোণটা গুনবো, তারপরে এইখানে একটি রেখা, তারপরে এইখানে আর একটি রেখা।
দিয়ে এটা বরাবর যোগ করব। এখন দেখা যেতেছে এখানে মধ্যবিন্দু এই যে এই কোণাতে ছেদ করেছে, এখানে যেহেতু ছেদ করেছে পুরো একটা বৃত্ত আঁকবো। দেখা যেতেছে কি আমার তিনটি বাহু স্পর্শ করেছে, এই বাহুটাও স্পর্শ করেছে, এই বাহুটা স্পর্শ করেছে, এই বাহুটা স্পর্শ করেছে। যদি তিনটা বাহু স্পর্শ করে তাহলে বোঝা গেছে এটা একটি অন্তর্বৃত্ত। এটা হলো সম্পাদ্য 10। সম্পাদ্য 11, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তা আগে নির্দিষ্ট ত্রিভুজ বলতে মান দেওয়া ত্রিভুজ বলে। তো মনে করো আমি নির্দিষ্ট ত্রিভুজের তিনটি মান এ বি সি অর্থাৎ 3 মিটার 4 মিটার 5 মিটার করে এঁকে ফেলছি। তো তোমরা প্রথমে একটি বড় রাশি দিবা, যে কোনো রশ্মির বড় একটি রাশি বা বড় একটি রেখা আঁকি। এখন তোমার মন মতো বি বিন্দুকে কেন্দ্র করে একটি সংখ্যা কেটে নিই, যেটা মান দিচ্ছি আমি এ ই হলো বড়, আর বি বিন্দুকে কেন্দ্র করে এখানে কত সি সমান কেটে নিই। তো সুতরাং বলছি যে কোনো রশ্মির এই আঁকি, বিকে কেন্দ্র করে এসি অংশ কেটে নিই। তারপর এ বিন্দুকে কেন্দ্র করে সি এর মান বসাবো এবং এই বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর মান বসাবো। এই যে তোমার একটা ত্রিভুজ হয়ে গেছে, বুঝছি না আমরা? মানে এটা হলো নির্দিষ্ট ত্রিভুজ, যেটাকে 3 মিটার 4 মিটার 5 মিটার এখন তোমরা তোমাদের মন মতো করে আঁকতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর কি করছি আমি এই ত্রিভুজটি যোগ করছি। তবে নির্দিষ্ট ত্রিভুজ তো আমি ত্রিভুজটা এঁকেছি, তবে ত্রিভুজের রেখার বাহুটা কিন্তু অনেক বাড়িয়ে রেখেছি। তোমরা ভালো করে দেখো, আমি ত্রিভুজের রেখাটা কিন্তু ছোট করি না। তারপর দেখা যাচ্ছে কি এখানে দুইটা কোণ পাইছি আমি, এটা হলো সি কোণ, আর উপরে ওই যে উপরে একটা থাকবে যেটা, এটা হলো বি কোণ। এই যে এই দুইটা কোণের মান নিতেছি আমি, এভাবে দুইটা কোণের মান নিব আমি, মানে নির্দিষ্ট ত্রিভুজ আঁকছি তারপর কোণের মান নিচ্ছি। এভাবে কোণের মধ্যবিন্দু আঁকবো, এই কোণের এই বরাবর একটি মধ্যবিন্দু, দুই পাশে কেন্দ্র করে মধ্যবিন্দু আঁকতেছি আমি। এই মধ্যবিন্দু এঁকেছি, তারপরে এই মধ্যবিন্দুটা কি করবো, যোগ করবো স্কেল দিয়ে। এই বরাবর তোমরা একটা মধ্যবিন্দু এঁকে ফেলবা ভালো করে, যাতে লেখাটি স্পষ্ট বোঝা যায়। তারপর আবার যেটা বললাম আর কি, বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটি কোণ আঁকবা, যেটার মধ্যবিন্দু দুইটা মান নিয়ে। এই যে মধ্যবিন্দুটি প্রায় আঁকা শেষের দিকে। তারপরে এই যে বি বিন্দু যেভাবে আমি সি বিন্দু যেভাবে যোগ করছি, এভাবে বি বিন্দু এভাবে যোগ করব। আমার ত্রিভুজটি প্রায় শেষ। তারপরে এই যেই স্থানে এটা ছেদ করেছে ওই স্থান বরাবর দেখব তিনটি রাশি মিলে কিনা। যদি তিনটি রাশি মিলে তাহলে আমার জ্যামিতিটি সম্পূর্ণ হয়েছে। এখানে প্রথম আমি ওই যেখানে ছেদাঙ্কতে বৃত্তের কেন্দ্রবিন্দু বসে একটি বৃত্ত আঁকবো। এখন বৃত্ত আঁকা হলে যদি দেখি তিনটি রাশি আমার মিলছে, মানে উপরের রাশি, মাঝের রাশি, নিচের রাশি, যদি তিনটি রাশি মিলে বা তিনটি রাশির সাথে যদি বৃত্তটি স্পর্শ করে তাহলে আমার সম্পূর্ণ যে সম্পাদ্য 11 হয়েছে। এটা এখন হচ্ছে নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত, যেটার কি এটা স্পর্শ করেছে, মানে উপরের রাশি নিচের রাশি